গুগল কি সার্চ করবেন না বলুন? কালো বিড়াল আসলে কি? শাউট আউট টু কালো বিড়াল দাগ কাটা শুভ না। এটা আমরা অনেকেই জানি। এর পিছনের গল্পটা কি আসলে? কেন এরকম একটা প্রচলিত কথা হয়ে এসছে? সম্ভবত জায়গাটি অস্ট্রেলিয়া, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। একটি বাচ্চা কালো বিড়াল পুষত। একদিন খেলতে খেলতে হঠাৎ বিড়ালটি রাস্তার দিকে ছুটে যায় এবং বাচ্চাটিও সাথে সাথে পিছনে ছুটতে থাকে বিড়ালটিকে ধরার জন্য, এবং পিছন থেকে আচমকা একটি গাড়ি এসে বাচ্চাটিকে মেরে দেয়। সেই থেকে এই প্রচলিত কথাটি হয়ে এসছে। আমরা কেন অনেকেই অনেক কিছু এরকম না জেনে অনেক রিউমার ছড়াই, তাই নয় কি? আমরা ভাবি যে আমরা হয়তো সব ব্যাপারে অনেক কিছু জানি, কিন্তু অনেক তথ্য আমাদের অজানা থাকে, কিন্তু আমরা না জেনে সেটা ছড়াতে থাকি এবং 1 থেকে শতাধিক লোকের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। সেটা আদৌ কি ঠিক? সেই নিয়ে আজকে আরো কিছু বলবো। সোশ্যাল নেটওয়ার্কিং করাপশন আসলে কি? অনেকে আছেন যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বাড়িতে কেউ অসুস্থ হলো বা কিছু হলো সাথে সাথে পোস্ট দিয়ে দেয়। তাতে কি হয়, এমন অনেক মানুষ আছেন যারা সকালবেলা উঠে ফেসবুকটা দেখছে বা কেউ রাত্রে শুতে যাওয়ার আগে। তাতে কি হচ্ছে, আপনার ওই পোস্টটা দেখে হয় তার দিনটা শুরু হচ্ছে খারাপভাবে, বা তার রাত্রে শুতে যাওয়ার সময় সে একটা স্ট্রেস নিয়ে শুতে যাচ্ছে। আপনি ওখানে তো পোস্টটা দিয়ে ভাবছেন আমি কতক্ষণে লাইক বা লাভ রিয়াকশনটা পাবো, কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন যে যারা আপনাকে লাভ বা লাইক রিয়াকশনটা দিচ্ছে তারা হয়তো আপনাকে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে দিচ্ছে, কিন্তু আদতেও মনে মনে আপনার জন্য কিন্তু তারা খুব একটা ভালো কিছু ফিল করছে না। তাদের একটা বিরক্তিরও কারণ হয়ে যাচ্ছে না আপনি কোথাও একটা। কারণ আমরা প্রত্যেকেই এইটা খুব পছন্দ করি, আমাদের সকালটা খুব একটা রিফ্রেশমেন্ট, একটা শুভ ভালো পজিটিভিটি দিয়ে শুরু হোক, আর রাত্রে শুতে যাওয়ার সময় আমরা যে ক্লান্তিটা নিয়ে শুতে যাচ্ছি সেটা যেন একটা খুব রিফ্রেশিং একটা পিসফুল ঘুম হোক। সেখানে কেউ চাইবে না অযাচিত কিছু খবর কালেক্ট করে সেই মোমেন্টটাকে নষ্ট করতে। তাতে আপনার কি হচ্ছে বলুন তো? আপনি লাভ আর লাইক রিয়াকশনের সাথে সাথে কিছু কার্সও ব্যাগে ভরে নিচ্ছেন, আর তাতে কি হচ্ছে, আপনার কোথাও গিয়ে একটা কিন্তু পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা প্রবলেম হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করুন যতটুকু পোস্ট দেবেন পজিটিভ কিছু দিন, কারণ মানুষ আজকাল প্রচণ্ড পজিটিভ জিনিস ভালোবাসছে। ইম্পর্ট্যান্ট মেসেজ, গুগল সার্চ করুন, এটা একটা সার্চ ইঞ্জিন, কিন্তু কি সার্চ করবেন না বলুন তো? কোনো মেডিসিন রিলেটেড জিনিসপত্র, কোনো শারীরিক সমস্যার কিছু ভুলেও গুগলে সার্চ করবেন না। ওখান থেকে যা ইনফরমেশন পাবেন সেটাতে কিন্তু আপনি আরও কনফিউজড হয়ে যাবেন, এবং সেই কনফিউশনে আপনার শরীরে যদি এইটুকু প্রবলেম থাকে সেটা আপনি নিজের মনে ভেবে অনেকটা বাড়িয়ে নেবেন। এই জিনিস ভুলেও করবেন না। কিছু প্রবলেম হলে সেটার জন্য ডক্টর আছে। যদি গুগল সব পারতো তাহলে এত স্পেশালিস্টের দরকার হতো না। হাতে মোবাইল আছে মানেই এবং সেখানে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি মানেই এই নয় কিন্তু যে আমরা সেটাকে মিসইউজ করব, নিজেদের বিব্রত করব এবং নিজেদের ভালো থাকাটাকে নষ্ট করব। খুব ভালো থাকো। শাউট আউট টু স্বস্তিকা ব্যানার্জি, তুমি ঝাড়গ্রাম থেকে রোজ আমার ভিডিও দেখো, আমার খুব ভালো লেগেছে এটা শুনে। তোমাকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, তোমার বাড়ির গুরুজনদের আমার প্রণাম রইল। এরকম ঝাড়গ্রাম থেকে আরও যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। স্বস্তিকার কথাতে ডিপ্রেশন আর অ্যাংজাইটির ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা যারা এখন দেখোনি অবশ্যই দেখো, তোমাদের অনেকটাই উপকার হবে। খুব ভালো থেকো সবাই, খুদা হাফেজ।